আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কী অবস্থা তোমাদের? পরীক্ষা হয়তো ভালো হচ্ছে। আর তোমাদের পরীক্ষার জন্য তো আমরা প্রত্যেক দিনই সাজেশন দিচ্ছি। তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের সাজেশনগুলো থেকে কমন আসতেছে। তো আজকে তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের চূড়ান্ত সাজেশন দিব, একদম সম্পূর্ণ সাজেশন দিয়ে দিব। আমরা তোমাদেরকে টেক কোশ্চেন থেকে আমরা শুরু করেছি, আমরা মাঝখান থেকে শুরু করেছি, যেহেতু সহজ টপিক এজন্য আমরা সহজগুলো আগে দিয়ে মার্কটা তুলে নিব, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে যারা ফেল করবে, পরীক্ষায় পাস করতে পারে না, টেক কোশ্চেন হচ্ছে তাদের জন্য। আর যারা গোল্ডেন মার্ক পাবে তারা জাস্ট এক নজর দেখলে এগুলো পারবে, ঠিক আছে? তোমরা এগুলো একটু দেখো, আমরা আজকে তোমাদেরকে করিয়ে দিব, নিয়ম বুঝিয়ে করাবো। আমরা টেক কোশ্চেনের রাজশাহী বোর্ড 2025 আমরা অন্তত 8-10টা বোর্ড প্র্যাকটিস করিয়ে দিব, এগুলো থেকে নিয়ম ইনশাল্লাহ কমন আসবে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি রাজশাহী বোর্ডের 1 নাম্বার যেটা আছে, নোবডি বিলিভস এ চিট। কেউ চিট মানে হচ্ছে যে প্রতারক, কেউ প্রতারক কি করে না, পছন্দ করে না। নোবডি বিলিভস বা বিশ্বাস করে না। এই যে দেখেন এখানে ভার্বের এস বাই এস, বি প্লাস এস অবলিক ইএস। আপনারা আমাদের যদি টেক কোশ্চেনের ক্লাসটা কেউ করে থাকেন, আমাদের আগের ভিডিওটা আমরা আপলোড করছিলাম, ওইখানে যদি কেউ করে থাকেন তাহলে আজকে কারো সমস্যা হবে না। যারা না করেন সমস্যা নয়, আমরা নিয়ম বুঝিয়ে দিব। নোবডি বডিযুক্ত সকল সাবজেক্টের ক্ষেত্রে আমি বলছিলাম দে বসে। নোবডি এভরিবডি এগুলোর ক্ষেত্রে কী বসে? দে বসে। নোবডি এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে উত্তরে কি বসবে না? নট বসবে না। আর ভার্ব প্লাস এস অবলিক ইএস, তাহলে কি বসে? ভার্বের সাথে এস বাই এস যুক্ত ভার্বটার সাথে কি বসে? ডাস বসে। ভার্বের সাথে এস বাই এস আছে, তখন আমরা কি চিন্তা করব? ডু ডিড ডাস, এখানে কি বসবে? ডাস বসবে। আচ্ছা, আমি বলছিলাম দের সাথে কখনো কিন্তু কি বসে না? ডাস বসে না, কারণ দে হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা হয় তখন ভার্বের সাথে এস বাই এস বসে। আর এটা তো প্লুরাল নাম্বার, তো এস বাই এস বসতে পারে না। এজন্য দে এর সাথে ডো বসে, ডাস বসে না। উত্তর হবে ডো দে, উত্তর ডো দে। এটা একটু দেখেন। এরপরটা হচ্ছে এভরিবডি, আবার আসছে। আমি বলছিলাম এভরিবডি, এনিবডি, নোবডি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি বসে সাবজেক্ট হিসেবে? এভরি, নান, এগুলোর ক্ষেত্রে কি বসে? দে বসে। এই যে আমরা একটা নিয়ম দেখতে পাচ্ছি, এই যে দুটোটা নিয়ম কিন্তু সেম। এখানেও ভার্ব প্লাস এস অবলিক ইএস দেওয়া আছে, একই নিয়ম, একটা পজিটিভ একটা নেগেটিভ। প্রথম সেন্টেন্সটা নেগেটিভ, দ্বিতীয় সেন্টেন্সটা পজিটিভ, তাহলে উত্তরে কি বসবে? নট বসবে। এভরিবডি থাকলে কি বসে? দে বসে। আমরা দে বসিয়ে দিচ্ছি। আর বলছিলাম দের সাথে কখন কি বসে না? ডাস বসে না, বসবে কি? ডো। আর উত্তরটা সেন্টেন্সটা পজিটিভ, উত্তরটা হবে কি? নেগেটিভ, ডোন্ট দে। এই যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, পরীক্ষায় এই নিয়মটা কোনো না কোনো বোর্ডে আসতে পারে। এই যে দুইটা নিয়ম বললাম এখন, মোস্ট ইম্পর্টেন্ট দুটোটা নিয়ম, এগুলো থেকে আসতে পারে। এরপরটা আমরা দেখাচ্ছি হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ। সাবজেক্ট থার্ড পারসন, ভার্বটা কি? সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন, ভার্বটা সিঙ্গুলার নাম্বার, আর সেন্টেন্সটা হচ্ছে কি সেন্টেন্স? পজিটিভ সেন্টেন্স। উত্তরে নট বসবে। তাহলে ভার্ব দেওয়া আছে, সরাসরি টু হ্যাভ ভার্ব দেওয়া আছে। আমরা বলছিলাম অক্সিলারি ভার্ব কিন্তু নেওয়া যায়, তাহলে আমরা কি নিতে পারবো? হ্যাজ নিতে পারবো, হ্যাজ। সেন্টেন্সটা পজিটিভ, উত্তরে কি বসবে? নেগেটিভ, নট। তারপরে কি বসবে? সাবজেক্ট, হি দেওয়া আছে। আমরা বলছিলাম সাবজেক্ট হিসেবে উত্তরে হি, শি, দে, ইট। এরপর হচ্ছে কি? উই, আস, আওয়ার, এগুলো সাবজেক্টে টেক কোশ্চেনের উত্তরে গিয়ে বসে। আমরা এগুলো কিন্তু ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে উই ক্যান। এখানে আমরা মডাল ভার্ব দেখতে পাচ্ছি, উই ক্যান। ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি, আর হি তো দেওয়াই আছে সাবজেক্ট, এটা উত্তরে যাবে। আর এই সেন্টেন্সটা আমি কিছু নেগেটিভ ওয়ার্ড তোমাদের সাথে আলোচনা করছিলাম, হার্ডলি, স্কার্টসলি, ফিউ, লিটল, নোবডি, নাথিং, এগুলো হচ্ছে কি? সেলডম, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। এই যে হার্ডলি, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সরি নেগেটিভ ওয়ার্ড, এগুলো এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। উত্তরে কি হবে? পজিটিভ হবে, উত্তরে নট বসবে না। তাহলে মোডাল ভার্ব কিন্তু যায় ক্যান, আর উত্তর হচ্ছে কি? হি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, লেটাস। এই যে লেটাস যুক্ত সেন্টেন্স 2026 সালে প্রত্যেকটা বোর্ডে থাকবে ইনশাল্লাহ। প্রত্যেকটা বোর্ডে লেটাস যুক্ত নিয়মটা থাকতে হবে। সেন্টেন্স পরে কি থাকলো না থাকলো এটা ডাজেন্ট ম্যাটার, বাট ফার্স্টে লেটাস আছে, আপনি বসিয়ে দিবেন শ্যালুই। লেটাস থাকলে কি বসিয়ে দিবেন? শ্যালুই। এই নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু আপনারা সবাই উঠিয়ে নেন কষ্ট করে।
তোমরা দেখো পরবর্তী আরেকটা বোর্ড নিয়ে এসেছি, আরেকটা বোর্ডের প্র্যাকটিস করিয়ে দিব। আমরা বলছিলাম 8-10টা বোর্ড প্র্যাকটিস করিয়ে দিব। তো আমরা এবার যশোর বোর্ড 2025 একটু দেখব। যশোর বোর্ড 25-এর প্রথম প্রশ্নটা হচ্ছে নোবডি ট্রাস্ট এ লায়ার। নোবডি নেগেটিভ শব্দ, আর উত্তরে নট হবে না, ট্রাস্ট ভার্ব প্লাস অ্যাসোব্লিগিয়াস। গত গত এর আগের বোর্ডটাতে আমরা দেখেছিলাম ভার্ব প্লাস অ্যাসোব্লিগিয়াস ছিল, কারণ কি বসছে, আর নোবডি থাকলে কি বসে, দে বসে। দে সাথে কখন কি বসে না, ডাস বসে না, ডো বসে। উত্তর হবে ডো দে। এরপরটা হচ্ছে এ লায়ার হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ। সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স, উত্তরে নেগেটিভ হবে হ্যাজ টু হ্যাভ ভার্ব, উত্তরে যাবে এ লায়ার হ্যাজেন্ট, একজন মিথ্যাবাদী, একজন মিথ্যাবাদী, তাহলে কি বসবে হি অথবা সি, হি অথবা, একজন মিথ্যাবাদীটা পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। এরপর হচ্ছে স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ। স্পিকিং দ্য ট্রুথ, সত্য কথা বলা, ইজ এ গুড এক্সারসাইজ। এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, উত্তরটা পজিটিভ, উত্তর হবে নেগেটিভ, তাহলে কি হবে ইজেন্ট। আর স্পিকিং ট্রুথ, সত্য কথা বলা, এটা বস্তুবাচক সাবজেক্ট, তাহলে কি বসবে ইট বসবে, ইজেন্ট ইট। এরপর হচ্ছে এভরিবডি শুড। এই যে এভরিবডি নোবডি দুইটা নিয়ম পেয়ে গেলাম। এভরিবডি থাকলে দে বসে, শুড কি বার, মুডাল ভার্ব, উত্তরে যাবে, তাহলে শুড। সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, উত্তরে কি হবে নট হবে, শুড নট। আর কি বসবে, এভরিবডি থাকলে কি বসে, এভরিবডি থাকলে দে বসে, আমরা দে বসিয়েছি। এরপরটা লেটাস। এই যে লেটাস, লেটাস থাকলেই শ্যালুই বসে, ইম্পারেটিভ সেন্টেন্স। লেটাস থাকলে শ্যালুই বসে, আর যদি লেটারের পরে আস না থাকে তাহলে উইলিও বসবে। যেহেতু লেটাস দেওয়া আছে তাহলে কি বসবে, শ্যালুই, শ্যালুই বসবে। তোমরা এই বোর্ডটা একটু করো, তুলে নাও। আমরা পরবর্তী একটা বোর্ড, পরের একটা বোর্ড আমরা দেখবো। এবার আমরা দেখবো চট্টগ্রাম বোর্ড 2024। আমরা বোর্ডগুলো করাচ্ছি কারণ হচ্ছে টেক কোয়েশ্চেনে তুমি যদি বোর্ডগুলো প্র্যাকটিস পারো, বিভিন্ন বোর্ডে বিভিন্ন ক্রাইটেরিয়াতে প্রশ্ন আসে, ওই টাইপগুলো তুমি যদি ভালো করে দেখে যেতে পারো কি প্রশ্ন আসতে পারে তুমি আন্দাজ করতে পারবে। তো সেই অনুযায়ী আমরা চট্টগ্রাম বোর্ড 2025-24 করবো। এখন এভরিবডি, এই যে আবার আসছে এভরিবডি, এই নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই নিয়মটা এই বছর বোর্ডেও আসবে ইনশাল্লাহ, দেখবা। এভরিবডি থাকলে দে বসে, আর বিলিভস বাবার সাথে অ্যাসোব্লিগিয়াস, তাহলে আমরা কি চিন্তা করব, ডাস চিন্তা করব। দেশে তো কখন কি বসে না, ডাস বসে না, কি বসে ডো বসে, তাহলে ডো দে, উত্তর হচ্ছে ডো দে। এরপর হচ্ছে উই হার্ডলি, সরি এটা নট বসবে, ডোন্ট দে, নট বসবে এখানে, এটা তো সেন্টেন্সটা তো পজিটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে উই হার্ডলি, আমরা বলছিলাম হার্ডলি নেগেটিভ ওয়ার্ড। ফরগেট দ্য গোল্ডেন পাস, আমরা সোনালি সময় কি করেছি, পার করেছি। ফরগেট বারবার প্রেজেন্ট ফর্ম, B1 বারবার প্রেজেন্ট ফর্ম, কি বসবে ডু বসবে, সেন্টেন্সটা নেগেটিভ, এজন্য কি বসবে না, হার্ডলি বসবে না। আর আমরা বলছিলাম উই কিন্তু সাবজেক্ট হিসেবে যায়, তাহলে কি বসবে উই বসবে। সাবজেক্ট হিসেবে অ্যাকচুয়ালি প্রোনাউন ফর্মগুলো যায়, প্রোনাউন ফর্মগুলো যায়। যেমন আমার নাম হচ্ছে নাহিদ, তাহলে এটার প্রোনাউন কি বসবে, হি বসবে। এই ধরনের কি সাবজেক্টগুলো যাবে। নাথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, এই আইএনজি যুক্ত সাবজেক্টগুলোতে কি বসে ইট বসে। আর নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, এই ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য উত্তরে নট হবে না। ওয়াজ অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, তাহলে কি হবে ওয়াজ ইজ, ইট, সরি। এরপর হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দ্বারা শুরু হলে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটা নেগেটিভ দেওয়া আছে, উত্তরটা করতে হবে পজিটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আপনার ইম্পারেটিভের নিয়ম হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ বসিয়ে দিবেন। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে কি করো না, এখানে মানে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না, এরকম কিছু বুঝিয়েছে, তাহলে কি বসবে উইল ইউ বসবে। এটা আমরা পজিটিভও করতে হবে। এরপরটা হচ্ছে লেটস বি সিনসিয়ার, দুইটা ইম্পারেটিভ সেন্টেন্স একসাথে দিচ্ছে। লেট আস থাকলে কি বসে, শ্যালুই বসে। তোমরা এই বোর্ডটা উঠাও এবং নিয়মগুলো দেখো, প্রত্যেকটা বোর্ডের নিয়ম কিন্তু মিলতেছে। এবার আমরা দেখব যশোর বোর্ড 2023। আমরা যশোর বোর্ড 2023 দেখব। যখন তুমি দেখবে তোমার বোর্ডে পরীক্ষায় তুমি কি করতে পারতেছো, অ্যান্সার করতে পারতেছো, তখন তোমার ভিতরে খুব আনন্দ হবে। এবং আমি যদি দেখি যে আমার সাজেশনগুলো থেকে কমন আসছে, তখন আমারও কী লাগবে, আনন্দ লাগবে। তোমরা এনজয়ের সাথে পড়াশোনা করবা। দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড, মানে হ্যাবিট রিডিং, রিডিং মানে পড়ার অভ্যাসটা কি অন্তত ভালো। অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, সেন্টেন্সটা পজিটিভ, উত্তরে কি হবে নেগেটিভ। পড়ার অভ্যাসটা ভালো, এটা বস্তুবাচক সাবজেক্ট, কি বসবে ইট বসবে। এরপর হচ্ছে বাট উই হার্ডলি, এই যে হার্ডলি নেগেটিভ শব্দ। ফাইন্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম B1, তাহলে B1 তাহলে কি বসবে ডু বসবে।
আর এটা সেন্টেন্সটা নেগেটিভ উত্তর কি হবে পজিটিভ, তাহলে কি বসবে উই বসবে। 3 নাম্বার সেন্টেন্স হচ্ছে এভরিবডি, এভরিবডি তাহলে কি বসে দে বসে, সেন্টেন্সটা পজিটিভ উত্তরে নট হবে। বাট বার প্লাস এস হবে কি এস, এখানে কি বসবে ডাস বসবে না, বসবে কি ডু, ডোন্ট দে। এরপরে হচ্ছে 4 নাম্বারটা উই ওড টু গিভ হিম বুকস, আমি তাকে বই দিতে চাই, এটা মোডাল ভার্ব, এটা উত্তরে যাবে, তাহলে কি হবে উড নট, উড নট। এরপরে কি বসবে উই বসবে। এরপর 4 নাম্বারটা বুকস গিভ আস নলেজ, বই আমাদের কি কি দেয় জ্ঞান দেয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বি1, তাহলে কি বসবে ডো, তাহলে দেয় কে দেয় বই দেয়, তাহলে ডোন্ট ইট। ই আমাদের কি কি দেয় জ্ঞান দেয়। বুক সাবজেক্ট, তাহলে কি বস্তুবাচক, বইটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, কি বসবে ইট বসবে। তোমরা কষ্ট করে